দার্জিলিং সিরিজের প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা স্টেশন থেকে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা কিভাবে নর্থ বেঙ্গল পৌঁছেছিলাম। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই পর্ব অর্থাৎ দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে তুলে ধরব কম খরচের মধ্যে কিভাবে আপনারা দার্জিলিং পৌঁছাবেন, এবং আমাদের এই দার্জিলিং সিরিজটি সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে তা আগেই আপনাদের বলেছি, কিন্তু কতটা কম খরচের মধ্যে আমরা দার্জিলিং ঘুরলাম সবটাই তুলে ধরবো আপনাদের কাছে। তাহলে আর দেরি না করে শুরু করছি দার্জিলিং সিরিজের এই দ্বিতীয় নিবেদন। গুড মর্নিং সবাইকে, আমার দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্ব থেকে শুরু হচ্ছে আমার দার্জিলিংয়ের দ্বিতীয় পর্ব, মানে আমরা এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। মাসির বাড়ি থেকে জাস্ট বেরোলাম ফ্রেশ হয়ে। এখন আমরা যাব শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি জাংশন থেকে আমরা এসবিএসটিসির বাসে দার্জিলিং পৌঁছাবো, এবং দার্জিলিংয়ের এই ব্লগটি আমি সম্পূর্ণভাবে যতটা রিজনেবল খরচের মধ্যে দার্জিলিং ঘোরানো যায় সেটাই আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা এখন দার্জিলিং পৌঁছাবো। পুরো সম্পূর্ণ ট্রিপটাই বাজেট ট্রিপ, এবং কোন হোটেলে থাকছি উঠছি সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, এবং কত কি খরচ হলো, কোথায় হোটেলটি, আমরা কিভাবে পৌঁছাচ্ছি সবটাই তুলে ধরবো। তাহলে শুরু করা যাক দার্জিলিংয়ের এই পর্ব, সঙ্গে থাকুন। এই তো কাউন্টার। দুজন জানলার ধারে দুটো সিট, বেশি পেছনে হবে না তো? গাড়ি একদম খালি। ও কোথায়, মানে সিট নাম্বার দিয়েছিলেন সেখানে কি বসলেই হয়? ছাড়বে কোটায়? 15-16 কটার সময় ছাড়বে? এখনই ছাড়বে। কয়জন দার্জিলিং আর 100 টাকা তো দিচ্ছে। তোরা কই যাবি ভাই? দার্জিলিং কয়জন? 3 জন। শিলিগুড়ির এনবিএসটিসি সরকারি বাসে আমরা টিকিট কেটে নিলাম। আমাদের ভাড়া পড়লো 105 টাকা করে। আর বাস এখনই ছাড়বে, এখনই উঠতে হবে বাসে। সামনে বলে এটাই বলে না, এই খেলাম জাস্ট। দাওয়াই কবে উচ্চার আলগায় 15-16।
এই মুহূর্তে রয়েছি রোহিণী নামক একটি জায়গাতে, পাহাড়ের একদম ওপরে। এখানে আমাদের বাস কিছুক্ষণ ওয়েট করবে, একটু সবাই ফ্রেশ হয়ে কিছু ব্রেকফাস্ট করে নেবে। তো এই মুহূর্তে দারুণ লাগছে, পুরো পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছি, মানে অসাধারণ অভিজ্ঞতা। এবং চারিদিকের এত সুন্দর ওয়েদার, মানুষজন এত ভালো লাগছে। আসুন একটু আপনাদের সঙ্গে ভিউগুলো শেয়ার করি। কেমন লাগছে? দারুণ দারুণ, ফার্স্ট টাইম দার্জিলিং। দারুণ লাগে রাস্তাগুলো সত্যি অসাধারণ। পাহাড়ের এই যে ভিউ, মানে পাহাড়ের এই যে সৌন্দর্য, দারুণ। বিশেষ করে ঘরগুলো তো আমার খুব ভালো লাগছে, এই পাহাড়ের ওপরে ছোট ছোট ঘরগুলো। ও সাথে আজকের ওয়েদারটাও ফাইন। তাহলে হ্যালো গাইস, তো কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তা আপনি তো এখানকারই, হ্যাঁ, আলাদা করে আর নতুন উচ্ছ্বাস ব্যাপারটা মানে মাঝে মধ্যেই আসা হয়। হ্যাঁ, আমি এমনিতে প্রতিদিন যাওয়া আসা করি। বাহ, তাহলে তো আর কি, দার্জিলিং একদম ঘরের মতোই হয়ে গেছে। ঘরের মতোই হয়ে গেছে। আমরা যেহেতু প্রথম, তাই আমাদের এক্সাইটমেন্টটা একটু বেশি। আমি বুঝতে পেরেছি। যাক, মানে বাসে আস্তে আস্তে এখানকারই এক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, যে আমাদের বলল, মানে তার এক্সপিরিয়েন্স তো আমাদের থেকে অবভিয়াসলি বেশি হবে, তার কারণ তার যাতায়াত প্রচুর। এই মুহূর্তে পাহাড়ের ওপরে রয়েছি, ভালো লাগছে। তবে আমরা সরকারি বাসে ট্রাভেল করছি, বাসে কোনো অসুবিধা সেরকম হচ্ছে না, ট্রাভেল খুব ভালোই হচ্ছে। তবে আমার যেটা মনে হলো যে একটা জিনিস একটু খামতি রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে যদি মানে লাগেজ ব্যাগপত্র রাখার জন্য কোনো ব্যবস্থা থাকতো, সেটা একটু সুবিধে হতো। মানে এখানে তো অনেকেই লাগেজ টাগেজ নিয়ে আসে, সেক্ষেত্রে একটা রাখার সমস্যা। এছাড়া কমফোর্টেবল জার্নি, আপনারা বাসে আসতেই পারেন, অসুবিধা হবে না।
নেমে গেছি দার্জিলিং এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা হোটেলের দিকে যাব, আমাদের হোটেল বুক করা আছে। আমাদের এখান থেকে হোটেলের ডিস্টেন্স পায়ে হেঁটে 9-10 মিনিট। আপনারা সঙ্গে থাকুন। যেই হোটেলে উঠছি, হোটেলটা একটু অফবিট প্লেসে, যারা অফবিট পছন্দ করেন তাদের জন্য এই হোটেলটি বেস্ট। সুতরাং আপনাদের ভালো লাগবে, আপনার সঙ্গে থাকুন। আমি লোকেশনটা দেখাচ্ছি, কোথান দিয়ে যেতে হবে, কীভাবে যেতে হবে। আমরা টুয়ার্ডস এনবিএসটিসির বাস স্ট্যান্ড থেকেই সোজা রাস্তা দিয়ে এসেছি। সোজা রাস্তা দিয়ে কিছুক্ষণ এসে তারপর আমাদের এই ওপরটায় উঠতে হবে। এই ওপরটায় উঠে আমাদের হোটেলটা এই রাস্তা দিয়ে ওপরে চলে যাবে। এখানটাই রয়েছে হোটেল পাইন ভিউ হোটেল। আমরা যাচ্ছি ওপরে, ভিউটা খুব ভালো লাগছে। এই আমরা এই রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তা দিয়ে সোজা না গিয়ে আমরা এই যে এই ওপরটায় উঠলাম। এখান থেকে উঠে আমাদের যেতে হবে। এখানে প্রচুর পাইন গাছের প্রচুর পাইন গাছ ছড়িয়ে রয়েছে। আর এই পাইন গাছ ছড়িয়ে আছে আর উল্টো দিকে অনেক হোটেল আছে। আমরা এই উপর দিয়ে এসে এই হোটেলের এন্ট্রি, আমরা এখান থেকে যাচ্ছি হোটেলের দিকে। চেকিং হবে মনে হয়, গেট আসছে চেকিং। সতেরো হ্যাঁ। আমার ফোন নাম্বারটা নিয়ে নাও, যদি কোনো দরকার পড়ে। আচ্ছা, এটার ওয়াশরুমটা ওটা। আচ্ছা, এখানে কি আছে? ব্যালকনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোটেল পাইন ভিউতে যে রুমটা আমরা নিয়ে নিয়েছি, সেই রুমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা দেখুন, রুমটা কিন্তু খুব ভালো। আমরা রয়েছি 110 নম্বর রুমে। এখানে সবার আগে ঢুকতেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে গিজার রয়েছে, এখানে ওয়েস্টার্ন রয়েছে, বেসিন রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে বেড রয়েছে। এখানে মোটামুটি 3 জন তো এমনিই হয়ে যাবে, 3 জন অনায়াসে থাকতে পারবে। এখানে টিভি রয়েছে, একটি টেবিল টাইপের রয়েছে। আর সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে এখান থেকে ভিউ। দিস ইজ টোটালি ভিউ রুম এবং ভীষণ সুন্দর। আপনার এখান থেকে পুরো পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, আর সাথে এত সুন্দর ভিউ। আর বিশেষ করে এখানে পাইন গাছগুলো দুর্দান্তভাবে পরপর সাজানো। মানে বিছানায় শুয়ে আপনারা পুরো ভিউটা দেখতে পাবেন। পুরো দার্জিলিং বিছানাতে শুয়ে পুরো দার্জিলিংটা আপনারা উপভোগ করতে পারবেন, এত সুন্দর ভিউ এখানটা। আর ব্যালকনিটা একটু শেয়ার করি আপনাদের সাথে। ও এখানে একটি মিরর রয়েছে, এখানে ড্রেস রাখার জন্য একটা আলনা টাইপের রয়েছে। এবারে ব্যালকনিটা একটু শেয়ার করি। দেখুন
ব্যালকনিটা তো দারুণ, এখানে বসার দুটো জায়গা রয়েছে, আর এখান থেকে তো অসাধারণ ভিউ, পুরো দুর্দান্ত। আমরা জাস্ট এসে হোটেলে পৌঁছলাম, এবার আমরা ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি প্যাকেজই নিয়েছি এই হোটেলটা, ফুডিং লজিং নিয়ে আমাদের এই প্যাকেজ রয়েছে। সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বলবো এই হোটেলের আমাদের কত প্যাকেজ নিয়েছি আমরা এবং টোটাল আমাদের কত খরচা হলো। আপাতত আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আবার কথা হচ্ছে। হোটেলে আমরা ব্রেকফাস্টের জন্য বলেছিলাম, আসলে আমাদের প্যাকেজেই ছিল। তো এই মুহূর্তে ব্রেকফাস্ট দিয়েছে আমাদের। এখন যেহেতু 11টা বেজে গেছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে ব্রেকফাস্টে। তো আমরা পেলাম হচ্ছে ডিম অমলেট আর ব্রেড, সাথে 1 কাপ চা। আপাতত খেয়ে নেওয়া যাক, আপাতত চায়ে চুমুকটা দেওয়া যাক। ভালো বানিয়েছে চা। এই মুহূর্তে দার্জিলিংয়ে ভীষণ ঠান্ডা, হাত পুরো জমে গেছে, মানে হাতগুলো আমি চেক ইন করার সময় লিখতে পারছিলাম না, হাত চলছিল না, এতটাই জমে গেছে হাত। হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এবার আমরা একটু বেরোচ্ছি। আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করব। আজকে সাইট সিন করছি না, সাইট সিন আগামীকাল করব। আজকে এখান থেকে বেরিয়ে আমরা একটু মাল রোডের দিকে যাব, এখন একটু টাইম স্পেন্ড করব, আর তারপর থাকছে বাকি সব আপডেট। সঙ্গে থাকুন। আমরা যাচ্ছি এখন মাল রোডের দিকে, শর্টকাট রাস্তা দিয়ে। এই সেই রাস্তা। উঠতেই কষ্ট, নামতে অতটা কষ্ট নেই। আমরা আবার উঠছি। এখানে একটা স্কুল আছে। এখানে সব থেকে ভালো লাগছে যে প্রত্যেকের বাড়িতে খুব সুন্দর সুন্দর গাছ পালা এসব রাখা। আমার তো মেঘগুলি অসাধারণ লাগছে, মনে হচ্ছে পুরো হাতের একদম কাছে, কি সুন্দর লাগছে। টুরিস্ট ইনফরমেশন সেন্টার, মহাকাল মার্কেট, মহাকাল মার্কেট। ওপরে শুধু হাঁটছি, ওপরে উঠছে শুধু। ফাইনালি অনেক সিঁড়ি দিয়ে উঠে নেমে আবার উঠে অবশেষে মাল রোডে ঢুকলাম। প্রচুর লোক এখানে বসে আছে। সানফ্লাওয়ার,
নেপালি ভাষায় রামায়ণ রচনা করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ম্যাল রোডে। আর ম্যাল রোডে মোটামুটি এই সময়ে মানুষের ভিড়ের সংখ্যাটা একটু কম। এটা তো সন্ধ্যাবেলা তো প্রচুর লোক হয়ে যাবে। তবে দার্জিলিংয়ে কিন্তু ঠান্ডা অত্যাধিক, মানে আমরা তো ভীষণ ঠান্ডা পাচ্ছি। যাই একটু ভিউগুলো দেখাই আপনাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দার্জিলিংয়ের সব থেকে জনপ্রিয় একটি জায়গা, দার্জিলিং মল রোডে। এবং সামনেই বিখ্যাত নেপালি কবি, যিনি নেপালি ভাষায় মহাভারত রচনা করেছিলেন, শ্রী ভানুভক্ত আচার্যের যে মূর্তি, সেটি সামনে রয়েছে। এতদিন সমুদ্রে ব্লগ করেছি, মানে প্রচুর সমুদ্র ঘোরা হয় আমার যেহেতু সমুদ্র খুব প্রিয়, তাই এই প্রথম আমি পাহাড়ে এত ঘুরছি। মানে পাহাড়ও ভালো লাগছে, লেগে গেছে আর কি, ভালো লাগছে বেশ। এখানে খুব মানে এত স্নিগ্ধ একটা পরিবেশ এবং মানুষজন, খুব ভালো লাগছে। আর পিছনে যে পাহাড়ের যে ভিউ, এটা একদম দুর্দান্ত। ওরে বাবা, জল তো নর্মাল জলই ঠান্ডা। আমরা এখন লাঞ্চটা সেরে নেবো। আমরা লাঞ্চে পেয়ে গেছি একদম গরম গরম ভাত, সাথে ডিম রয়েছে, সাথে মিক্সড সবজি রয়েছে, ফুলকপি আলু দিয়ে বেশ, সাথে আচার রয়েছে যেটা আমার ফেভারিট। তারপরে রয়েছে ডাল, পাঁপড়। একটু ডাল দিয়ে খেয়ে দেখবো এখন কেমন। খাবারের গন্ধ দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, মানে এত দারুণ স্মেল বেরোচ্ছে, পুরো গরম। ভালো খাবার ভালো। আমি অনেক হোটেলে আমি প্যাকেজে থেকেছি, দীঘাতে, পুরীতে। তবে দার্জিলিংয়ে এসে যে প্যাকেজ হোটেল নিলাম, যেখানে আমি খাবারটা ভালো পেলাম। অন্যান্য হোটেলে কিন্তু খাবার ততটাও ভালো হয় না। বিশেষ করে দীঘার যে প্যাকেজ হোটেলগুলো আছে, সেগুলোর কিন্তু
খাবার দাবারের মান খুব নিম্নমানের। এইখানে কিন্তু খাবার দাবার সত্যি ভালো, মানে আপনারা যদি এখানে এসে প্যাকেজ হোটেল নেন বা এই হোটেলটাই যদি নেন, ঠকবেন না, একদম অনেস্ট রিভিউ, ঠিক আছে, কোনো প্রমোশনাল কোনো কিছু নয়, সত্যি খুব ভালো খাবার দাবার, খুব ভালো লাগছে। আমরা যে হোটেলে এসে থেকেছিলাম সেই হোটেলের ডিটেলসটা আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখানে রুম কি প্রাইসে পাওয়া যাচ্ছে বা এখানে আলাদা আর কি কি ট্যারিফ আছে, সেই সম্পর্কে হোটেলেরই একজন আমাদের সঙ্গে আছেন, উনি এখানকার কুক। তো উনি এই হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে বলছেন। এখানে কখন কোন কোন সময় কীরকম কি হোটেলের দাম থাকে আর কি কি ফেসিলিটিস আপনারা পাবেন, তাহলে আমি ওনার থেকে একটু শুনে নিই, আপনাদের সুবিধা হবে। তাহলে দাদা, প্রথমে আপনার নামটা একটু যদি বলে দেন। अपने नाम, मेरा नाम तो विधान देवान है। হ্যাঁ मैं तो हिंदी में बात करता হ্যাঁ हूँ। হ্যাঁ, আপনি হিন্দিতেই বলুন। এই হোটেলে কিরকম কি প্রাইস আছে রুমে, এবং কখন কি কি সময় কি কি দাম থাকে আর কি কি ফেসিলিটিস পাওয়া যাবে? मतलब ऐसा है, यहाँ पर ऐसा है, ऑफ सीजन अभी है, अभी 650 पर हेड, उसमें इंक्लूडिंग आपको ब्रेकफास्ट, लंच, शाम का स्नैक्स, उसके बाद डिनर उसका आपको मिलेगा, उसके बाद सुबह का ब्रेकफास्ट भी आपको मिलेगा। 650 पर सीजन टाइम में आपको 800 रुपीज़ पर हेड आपको मिलेगा। यहाँ पर हर चीज़ का फैसिलिटी है। रूम मतलब बेलकोनी वगैरह रूम वगैरह भी है, 4 बेडेड रूम भी है, 6 बेडेड रूम भी है, हर चीज़। लेकिन यहाँ पर ऐसा है, जो हम लोगों का जो डाइनिंग जो है, वहाँ से आप लोगों को 360 का व्यू मिलेगा आप लोगों का। वो আর হোটেলের লোকেশনটা কোথায়, মানে কোথায় নামলে এখানে আসতে সুবিধা হয়? मतलब ये होटल का लोकेशन, मतलब ये जो बस स्टैंड है वहाँ से आपको थोड़ा 5 मिनट दूर लोरेटो कन्वेंट गेट नंबर 2 वहीं पर है। আচ্ছা, আর এখানে এই যেটা আপনাদের আছে সেটা হচ্ছে ফুডিং লজিং যে ব্যাপারটা, সেইটা বিষয়ে একটু যদি বলে দেন। अब फूडिंग और लॉजिंग मतलब ऐसे है, हम लोग ज़्यादातर फूडिंग और लॉजिंग में ही लेते हैं गेस्ट लोग जितना भी है। मतलब आप लोग फूडिंग में ऐसा है, फूडिंग में सुबह का ब्रेकफास्ट, अभी तो ऑफ सीजन है, ऑफ सीजन में आप लोगों का आपको मिलेगा ब्रेड टोस्ट, बटर टोस्ट, ऑमलेट, फर्स्ट ऑप्शन, सेकंड ऑप्शन पूरी सब्जी, थर्ड ऑप्शन आलू पराठा, पिकल सब्जी, और लंच में आपको मिलेगा डिम करी, चावल, दाल, भात, एक सब्जी, पापड़, सलाद। उसके बाद आपको मिलेगा डिनर में, रात में तो चिकन होगा ही होगा, उसमें आपको रोटी भी मिलेगा, लेकिन रोटी मिलेगा आपको पर हेड 2 पीस करके, चावल, उसके बाद चावल, और सब्जी तो होगा, दाल, पापड़, सलाद तो हमेशा होता है। और आप लोगों को एक्स्ट्रा कुछ भी लेना है तो बोल सकते हैं, लेकिन उसका एक्स्ट्रा चार्ज लगेगा, आपको जो भी चाहिए। लेकिन जैसा आप लोग दूसरा रेस्टोरेंट वगैरह इधर खाते हैं ना, जैसा कि चिली चिकन, पकौड़ा वगैरह, वेज पकौड़ा, एग पकौड़ा, चिली चिकन, सब कुछ आपको मिल जाएगा, मोमोज से लेकर चाउमीन तक लेकर, लेकिन उसका एक्स्ट्रा चार्जेस से। এখানে যদি কোনো গেস্ট শুধু রুম হিসাবে এই হোটেল ভাড়া করে, সেক্ষেত্রে কিরকম কি প্রাইস আছে সিজন এবং অন্য সময়? 4 বেডেড রুম 800, for 3 bedded room 700, for 2 bedded room 600। আচ্ছা, এখানে হাইয়েস্ট মানে কতজন থাকতে পারবে একটা রুমে? एक रूम में अपनी 4 बेडेड रूम में अपनी 6% था। আচ্ছা, মানে এখানে হাইয়েস্ট 4 বেডেড রুম আছে। 4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। थैंक यू।